ভোট গণনার আগেই শক্তি হারালো বিজেপি, এনডিএতে ভাঙন। ক্ষমতাসীন বিজেপির সঙ্গ ছাড়ল ইউপিপিএল। আসামে কি তাহলে ক্ষমতা হারাচ্ছে বিজেপি? আগাম আঁচ করে কি সঙ্গ ছাড়ল ইউপিপিএল? তুমুল রাজনৈতিক গুঞ্জন দিশপুরে। হিমন্ত সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিল প্রমোদ বড়োর ইউপিপিএল এর 6 বিধায়ক। 75 জন বিধায়কের সমর্থনে গঠিত আসামের জোট সরকার থেকে কমে গেলেন 6 বিধায়ক। আপাতত বিজেপির 60 জন আর এজিপির 9 জন সহ মোট 69 বিধায়কের সমর্থনে সরকার টিকে আছে আসামে। বিজেপি ক্ষমতায় টিকে গেলেও আর সমর্থন পাচ্ছে না ইউপিপিএল এর। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রের মোদী সরকার যখন ধাক্কায় পড়েছে, ঠিক সেই সময় আসামের হিমন্ত সরকারেরও খারাপ খবর সামনে এসেছে। মেজরিটি থাকা সত্ত্বেও কেন বিজেপি সরকার মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে পারল না, প্রশ্ন তুলেছেন ইউপিপিএল এর প্রধান প্রমোদ বড়ো। মহিলা সংরক্ষণ বিলের মতানৈক্য থেকেই ভাঙন হতে পারে বলে ধারণা একাংশ রাজনৈতিক মহলের। আসাম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বিজেপি সরকারের ঘরে যেন অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। হিমন্ত সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিল ইউপিপিএল। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে কেন্দ্রের অস্বস্তির মধ্যে আসামে জোট সরকারের ভাঙনকে প্রকারান্তে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা থেকেই বিজেপি থেকে সমর্থন প্রত্যাহার করেছে প্রমোদ বড়োর ইউপিপিএল, এমনটাই ধারণা করা হচ্ছে। আর এতেই চর্চা শুরু হয়েছে যে তবে কি এবার আসামের রাজনীতিতে পালা বদল হতে চলেছে। দীর্ঘ সময় ধরে প্রমোদ বড়োর দল বিজেপি তথা এনডিএ কে সমর্থন করলেও এবারে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার মোহভঙ্গ নিয়ে নতুন জল্পনাও শুরু হয়েছে। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিজেপি ঠেস দিয়ে প্রমোদ বড়ো দাবি করেন যে লোকসভা এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও কেন বিজেপি এই বিল পাশ করাতে পারেনি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রমোদ বড়ো ডিলিমিটেশন নিয়েও ক্ষেপ ব্যক্ত করে বলেন, সরকারের উচিত ছিল জনসংখ্যার নিরিখে নয়, জাতীয় জনগোষ্ঠীর নিরিখে প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি মাথায় রাখা হয়নি। বড়োল্যান্ডে এমপি আসন নিয়ে কথা বলেন ইউপিপিএল প্রধান প্রমোদ বড়ো। প্রমোদ বড়ো দাবি করেন, 15 থেকে 16 লক্ষ জনসংখ্যার গোয়াতে যদি 2টি লোকসভা আসন থাকতে পারে, তাহলে প্রায় 40 লক্ষ জনসংখ্যা থাকা বিটিএটিতে কেন 3টে লোকসভা আসন থাকবে না। উল্লেখ্য, রাজনীতির ময়দানে সমীকরণ বদলাতে সময় লাগে না, এই ঘটনাই তার বড় প্রমাণ। ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল অর্থাৎ ইউপিপিএল এর সরে দাঁড়ানোয় আপাতত সরকার টিকে থাকলেও স্পষ্ট হয়েছে যে আসামে জোটের ভিতটা আগের মতো আর মজবুত নেই। এখন নজর পরিস্থিতি সামাল দিতে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন সরকার কি কৌশল গ্রহণ করে আসামে। ভোটের ফল ঘোষণার আগে আসামে এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।